ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জানাতে চলেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এমন একটা নতুন নিয়মের কথা যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জারি করা হয়েছে, যা ইতিপূর্বে কিন্তু কোনো দিন ঘটেনি। এই প্রথম এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ঘোষিত, সেই কথাটাই কিন্তু এখন আমি তোমাদের জানাতে চলেছি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো, যারা কলেজ অ্যাপ্লিকেশনের জন্য চেষ্টা করছো, কলেজের পোর্টালও ওপেন হয়ে গেছে, তোমরা জানো 24শে জুন থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে। যে তোমাদের যে বেস্ট 5 ফ্যাক্টর ছিল সেই অনুযায়ী তোমরা যারা যারা উত্তীর্ণ হয়েছো তারাই তো কলেজে অ্যাপ্লিকেশন করার জন্য বা ভর্তির জন্য এলিজিবল। তো এই বেস্ট 5 ফ্যাক্টরের ক্ষেত্রে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে তোমাদের কম্পালসারি যে দুটো সাবজেক্ট অর্থাৎ বাংলা আর ইংরেজি, সেখানে তোমাকে পাস করতেই হচ্ছিল। আদার্স যে 4টে সাবজেক্টের মধ্যে মানে 4th সাবজেক্ট মিলিয়ে যে 4টে সাবজেক্ট, সেখানে তোমার সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 3টে যে ইলেকটিভ সাবজেক্টকে নিয়ে তোমার বেস্ট 5 করা হয়েছে এবং সেই অনুযায়ী তোমাকে উত্তীর্ণ বলে দেখানো হয়েছে মার্কশিটে। এক্ষেত্রে দেখা গেছে যে হয়তো অনেকেই এমন আছো যে এই বেস্ট 5 ফ্যাক্টরের আওতায় আসতে গিয়ে তোমার পছন্দের এমন কোনো একটা সাবজেক্ট যেটায় তুমি হয়তো নাম্বার কম পেয়েছো, সেটা তোমার 4th সাবজেক্ট হয়ে গেছে, বা কোনো একটা বিষয় যেটা তুমি হয়তো অনুত্তীর্ণ হয়ে গেছো, ফেল করে গেছো, তাহলে তার কারণে কিন্তু তোমার সেই বিষয়টাকে 4th সাবজেক্ট করে দেওয়া হয়েছে, আর যেই সাবজেক্টে তুমি নাম্বার পেয়ে পাস করে গেছো সেটাকে তোমার বেস্ট 5-এর আওতায় এনে দেওয়া হয়েছে। এবার সমস্যাটা এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে তাহলে তোমার পছন্দ মতো যে সাবজেক্ট, সেই সাবজেক্টটা নিয়ে তুমি কিন্তু ভবিষ্যতে আর এগোতে পারতে না। এতদিন পর্যন্ত এটাই ছিল নিয়ম। এবার সেই জায়গায় আরও কী সমস্যা, বিশেষ করে কমার্স এবং সায়েন্সের যে সমস্ত স্টুডেন্ট তাদের জন্য বলছি। সায়েন্সের তরফ থেকে যারা ইঞ্জিনিয়ারিং বা যারা নিটের পরীক্ষা দিয়ে মেডিকেলের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবো, তাদের জন্য মেন যে সমস্ত সাবজেক্টগুলো অর্থাৎ সায়েন্স থেকে যেই পরীক্ষা দেওয়ার জন্য যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এর মধ্যে যদি কোনো একটায় তোমার খারাপ নম্বর আসে তাহলে সেটা 4th সাবজেক্ট হয়ে গেছে, বা সেটা হয়তো ফেল করে গেছো, সেটা 4th সাবজেক্ট হয়ে যেত। আর যারা কমার্সে সেখানে মেন যে সাবজেক্টটা অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, সেটাই যদি নাম্বার কম আসে তাহলে সেটাও 4th সাবজেক্ট হয়ে গেছে, বা সেই নাম্বারটা যদি মানে একেবারে অনুত্তীর্ণ হয়ে যাওয়া, ফেল করা সাবজেক্ট হয়ে যায় তাহলে সেটাকেও কিন্তু 4th সাবজেক্ট করে দেওয়া হয়েছে। বাকি সাবজেক্টগুলোয় তোমার পাস মার্কস থাকার কারণে তোমাকে সেখানে বেস্ট 5-এর আওতায় এনে উত্তীর্ণ বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। এই জায়গায় কি হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে নাম্বার কম পেয়ে থাকে তাহলে সেটা তার যেহেতু 4th সাবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে পরবর্তীতে সে যদি ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা দিতে যায় সেখানে কিন্তু তার পক্ষে সমস্যা হচ্ছিল, মানে পারছিল না। আবার বায়োলজিতে যদি কেউ অনুত্তীর্ণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু নিট এক্সামে বসতে পারছিল না, অথচ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। এই যে একটা বিরাট সমস্যা, বা যেটা কমার্সের ক্ষেত্রে বললাম অ্যাকাউন্টেন্সিতে হয়তো ফেল করে গেছে কিন্তু সেখানে সেই সাবজেক্টটা নিয়ে এগোতে পারছে না। এই সমস্যাগুলো এতদিন পর্যন্ত ছিল, যেটা কিন্তু সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে ছিল না, কারণ তাদের জন্য আরও অনেক রকমের ইমপ্রুভমেন্ট এক্সামিনেশনের ব্যবস্থা রয়েছে। আমাদের WBCHSE বোর্ডের আওতায় এরকম কোনো পরীক্ষার নতুন করে পরীক্ষা দিয়ে সেটাকে আবার রিকভার করার কোনো ব্যবস্থা এতদিন ছিল না। এই বছর থেকে এই প্রথম বোর্ডের তরফ থেকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে তারাও কিন্তু আবার নতুন করে পরীক্ষা দিতে পারবে এবং নিজেদের নম্বরটা বাড়িয়ে নিতে পারবে। 9.2 রুলস অনুযায়ী যে বেস্ট 5 ফ্যাক্টর আওতায় এতদিন পর্যন্ত শুধুমাত্র 5টা মানে বাংলা, ইংরেজি সহ আদার্স 3টে সাবজেক্টে উত্তীর্ণ হলেই তাদেরকে উত্তীর্ণ বলেই ঘোষণা করা হচ্ছিল বা পাস্ট বলে অ্যানাউন্স করে দেওয়া হচ্ছিল, কিন্তু সেই জায়গায় আলাদা পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না। এই বছর থেকে প্রথম এই নতুন নিয়মটা চালু হতে চলেছে যে তারাও আবার নতুন করে পরীক্ষা দিয়ে নিজেদের নাম্বারটা বাড়িয়ে নিতে পারবে এবং সেই জায়গায় তারাও তাদের পছন্দের সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে এগোতেও পারবে। এর আগে যে সিস্টেম ছিল সেখানে হচ্ছে NIOS এর কাছ থেকে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদেরকে NIOS সংস্থার আন্ডারে একটা প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে তাদেরকে ওই সাবজেক্টে আবার উত্তীর্ণ হয়ে 2-3 মাসের মধ্যেই কিন্তু তাদেরকে মূল স্রোতে আসতে হতো। NIOS হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, এই সংস্থা থেকেই কিন্তু পাস করতে হতো, 2-3 মাসের মধ্যে সেটা কভার আপ করতে হতো এবং তাদেরকে আবার মেন স্ট্রিমে আসতে হতো।
বর্তমানে এই এনআইওএস এর অনেক নিয়ম নীতির পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের সাপেক্ষেই কিন্তু আমাদেরও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বা বোর্ডের তরফ থেকেও পরিবর্তন আনা হয়েছে। এই যে নতুন পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে, সেই নতুন পরীক্ষা পদ্ধতিতে কি বলা হচ্ছে না, কোনো স্টুডেন্ট যদি চায় সে পাস হওয়া সত্ত্বেও কোনো একটা সাবজেক্ট যেটাকে সে নিয়ে এগোতে চাইছিল অথচ সেটা ফোর্থ সাবজেক্ট হয়ে গেছে বা সেটায় সে অনুত্তীর্ণ হয়েছে, সেই নির্দিষ্ট সাবজেক্টে সে আবার পরীক্ষা দিতে পারবে বা চাইলে সে পুরো পরীক্ষাটাই দিতে পারবে, মানে সমস্ত বিষয়ের পরীক্ষাও নতুন করে আবার দিতে পারবে। সেক্ষেত্রে তোমাদের করতে হবে কি, তোমার হাতে যে মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটাকে সারেন্ডার করতে হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 31শে জুলাই। 31শে জুলাইয়ের মধ্যে তোমাদেরকে এটা সারেন্ডার করতে হবে এবং সেটা কোথায়, তুমি যে স্কুল থেকে পাস আউট হয়েছো বা তুমি যে স্কুলে পড়াশোনা করেছো সেই স্কুল যে রিজিওনাল অফিসের অন্তর্গত, সেই রিজিওনাল অফিসে গিয়ে তোমাকে ওটা সাবমিট করে দিতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের বিষয়বস্তুতে এটাই থাকবে যে তুমি শুধুমাত্র নির্দিষ্ট একটা সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে চাইছো নাকি সমস্ত সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে চাইছো, সেই হিসেবে তোমাকে অ্যাপ্লিকেশন করে আসতে হবে এবং যথা নিয়মে যেরকম সময় অ্যাডমিট আসবে এবং তুমি আবার কিন্তু নতুন করে ওই পরীক্ষা দিতে পারবে, তোমার নম্বর বাড়িয়ে নিতে পারবে। এই যে বিশেষ সুযোগটা সংসদের তরফ থেকে এনে দেওয়া হয়েছে, তার কারণে এতদিন পর্যন্ত যেই বা নিটের যে সমস্ত অ্যাসপিরেন্টস এতদিন পর্যন্ত যারা ভুক্তভোগী ছিল, যারা এই সুযোগটা পায়নি, সেক্ষেত্রে কিন্তু অনেক একটা বড় সুযোগ এসে গেল তোমাদের জন্য, যারা এই বায়োলজি বা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথের ক্ষেত্রে নাম্বার কম পাওয়ার জন্য এগোতে পারছিলে না, যেই বা নিটের জন্য এতদিন পর্যন্ত সুযোগ ছিল না বা অ্যাকাউন্টেন্সি নিয়ে এগোতে পারছিল না, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সলভ হয়ে যেতে পারছে। আর বোর্ডের এই যে একটা স্টেপ, নতুন করে এই যে পরীক্ষার ব্যবস্থাপনা বা তোমাদের মানকে উন্নত করে নেওয়ার জন্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে বাড়িয়ে নেওয়ার এই যে নতুন ব্যবস্থা, সেটা অবশ্যই সাধুবাদযোগ্য। তোমরা যারা মনে হচ্ছে যে হ্যাঁ তোমার এই সাবজেক্টের নাম্বার কম এসেছে, ধরে নাও তোমার ফিজিক্সে নাম্বার কম এসেছে বা কেমিস্ট্রিতে নাম্বার কম এসেছে বা সেটা অনুত্তীর্ণ হয়ে গেছে তুমি, তার কারণে কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষায় বসতে পারছো না বা বায়োলজিতে নাম্বার কম আসার কারণে তুমি নিট বসার ইচ্ছে থাকলেও সেটা বসতে পারছো না, তোমাদের জন্য এই বিরাট সুযোগটা এনে দিয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে। তো তোমরা চাইলে এই সুযোগটা নিতে পারো। তার জন্য তোমার নিজের যে এখন মার্কশিটটা হাতে রয়েছে সেটাকে সারেন্ডার করতে হবে, তার টাইমটাও বলে দিলাম 31শে জুলাইয়ের মধ্যে করে নিতে হবে এবং তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তুমি কটা সাবজেক্টের উপর পরীক্ষা দেবে, একটা দেবে নাকি সমস্ত সাবজেক্টের উপর পরীক্ষা দেবে, সেটা একেবারেই একান্ত তোমার নিজস্ব চয়েস, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী তুমি আবার পরীক্ষা দিতে পারবে। এই ছিল আজকে তোমাদের জন্য একটা ছোট্ট আপডেট, যেটা সংসদের তরফ থেকে জানানোর পরপরই আমি তোমাদেরকে গুরুত্ব বুঝে জানানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব কাজেই লাগবে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।